আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা নিয়ে আসছি বলাদিয়া পরীক্ষার প্রশ্ন এবং উত্তর নিয়ে পার্ট 3 পর্ব। আমরা আগে 2টি ভিডিও দিয়েছি বলাদিয়া পরীক্ষার। তো আপনাদের কমেন্টের ভিত্তিতে নতুন আরেকটি ভিডিও আপনাদের সামনে আজকে নিয়ে আসলাম। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমরা প্রশ্নতে চলে যাই। কাজের সময় কাঁচ লোহা আলাদা করা হয় কেন? সাজাতে, নিরাপত্তা, রিসাইকেলিং, সময় নষ্ট, ফেলার জন্য। সঠিক উত্তর হবে অপশন বি, নিরাপত্তা ও রিসাইকেলিং করার জন্য কাজের সময় লোহা কাঁচ আলাদা করা হয়। কাজের সময় হেলমেট পরতে হয় কেন? সুন্দর দেখাতে, মাথা সুরক্ষার জন্য, গরম লাগাতে, ওজন বাড়াতে। সঠিক উত্তর হবে অপশন বি, মাথা সুরক্ষার জন্য। কাজের সময় মাথা সুরক্ষার জন্য অবশ্যই আপনাকে হেলমেট পরিধান করতে হবে। কাজের সময় কোনটি পরা বাধ্যতামূলক? সেফটি জুতা, স্যান্ডেল, খালি পা, চপ্পল। সঠিক উত্তর হবে অপশন এ, সেফটি জুতা। কাজের সময় সেফটি জুতা পরা বাধ্যতামূলক, কারণ সেফটি জুতা পরলে আপনার পায়ের যেমন সুরক্ষা হবে তেমনি আপনার নিরাপত্তাও সেটি বজায় রাখা যায়। ময়লা তোলার সময় কি ব্যবহার করা হয়? হাত, ঝাড়ু ও বেলচা, লাঠি, কাপড়। সঠিক উত্তর হবে অপশন বি, ঝাড়ু ও বেলচা। ময়লা তোলার সময় ঝাড়ু ও বেলচা ব্যবহার করা উচিত। বলাদিয়া কি? পুলিশ, পৌরসভা, হাসপাতাল, স্কুল। সঠিক উত্তর হবে অপশন বি, পৌরসভা। বলাদিয়া আর কি আপনার একটি পৌরসভা, যার মাধ্যমে আপনার পৌরসভার বিভিন্ন ধরনের পরিষ্কার করার কাজগুলো করা হয় বলাদিয়ার মাধ্যমে। কাজের সময় বর্জ্য পানিতে ফেললে কি হয়? পরিষ্কার, দূষণ, ভালো কিছু না। সঠিক উত্তর হবে অপশন বি, দূষণ। কাজের সময় আপনি যদি বর্জ্য পানিতে ফেলেন তাহলে কিন্তু সেটি দূষণে পরিণত হয়। বলাদিয়া কাজের সময়সূচি কেমন? নির্দিষ্ট, অনির্দিষ্ট, ইচ্ছামতো, ছুটির দিনে। সঠিক উত্তর হবে অপশন এ, নির্দিষ্ট। এটি কাজের সময়সূচি কিন্তু নির্দিষ্ট করা হয়ে থাকে পৌরসভার মাধ্যমে, তাই বলাদিয়া কাজের সময়সূচি কিন্তু আপনার একটি নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী করা হয়। কাজের সময় গ্লাভস কেন দরকার? স্বাস্থ্যে, হাত সুরক্ষায়, গরমে, সময় নষ্ট। সঠিক উত্তর হবে অপশন বি, হাত সুরক্ষায়। হাত সুরক্ষায় আপনি কাজের সময় গ্লাভস ব্যবহার করা উচিত। বলাদিয়া পরীক্ষায় নির্দিষ্ট কি বেশি আসে? কি বেশি আসে? নিয়ম, নিরাপত্তা, কাজের জ্ঞান, সবগুলো। সঠিক উত্তর হবে অপশন ডি, সবগুলো। কারণ বলাদিয়া পরীক্ষা আপনার নিয়মও জানতে হবে, নিরাপত্তা বিষয়ে ধারণা থাকতে হবে, কাজের সম্পর্কে আপনার সঠিক ধারণা বা জ্ঞানও থাকতে হবে। বলাদিয়া কাজের মূল উদ্দেশ্য কি? শহর সুন্দর রাখা, টাকা খরচ, মানুষ বিরক্ত, সময় নষ্ট। সঠিক উত্তর হবে অপশন এ, শহর সুন্দর রাখার জন্য বলাদিয়া কাজের মূল উদ্দেশ্য মূলত শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন কাজের জন্য কিন্তু বলাদিয়া লোক নিয়োগ করা হয়। কাজের সময় কে দায়িত্বে থাকে? সহকর্মী, সুপারভাইজার, দোকানদার, পুলিশ। সঠিক উত্তর হবে অপশন বি, সুপারভাইজার। সুপারভাইজার কাজের সময় কাজকে সবসময় তদারকি করে, তাই সুপারভাইজার এটি সঠিক উত্তর হবে। বলাদিয়া কর্মী কার অধীনে কাজ করে? পুলিশ, পৌরসভা, হাসপাতাল, স্কুল।
সঠিক উত্তর অপশন বি পৌরসভা। পৌরসভার মাধ্যমে বলাদিয়া কর্মীরা কিন্তু কাজ করে পৌরসভার আন্ডারে। ড্রেন পরিষ্কারের সময় কি বিপজ্জনক? পানি, গ্যাস, রোদ, বাতাস। সঠিক উত্তর হবে অপশন বি গ্যাস। ড্রেন পরিষ্কারের সময় অবশ্যই গ্যাস বিপজ্জনক। তাই আপনি ড্রেন পরিষ্কারের সময় অবশ্যই গ্যাস থেকে আপনি নিরাপদে থাকবেন। কাজের সময় ময়লা গাড়িতে তোলার নাম কি? লোডিং, আনলোডিং, ধোয়া, চাকা। সঠিক উত্তর হবে লোডিং। ময়লা গাড়িতে তোলা, যে কোনো জিনিস আপনার গাড়িতে তোলাকে বলা হয় লোডিং, তাই এটি সঠিক উত্তর হবে অপশন এ লোডিং। রাস্তায় কাজের সময় কোনটি বিপজ্জনক, বেশি বিপজ্জনক? ভেজা রাস্তা, চলন্ত গাড়ি, রাত, তুলো। সঠিক উত্তর অপশন বি চলন্ত গাড়ি। চলন্ত গাড়ি কিন্তু রাস্তায় কাজের সময় বেশি বিপজ্জনক, এতে করে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু খুবই বেশি থাকে। রাস্তায় কাজের সময় সাইনবোর্ড কেন? সাজাতে, সতর্ক করতে, বন্ধ করতে, সময় নষ্ট। সঠিক উত্তর হবে অপশন বি সতর্ক করতে। রাস্তায় কাজের সময় সাইনবোর্ড আপনি সতর্ক করার জন্য দেওয়া হয়, যাতে করে লোকে দেখলে বুঝে যে এখানে একটি সতর্ক বার্তা দেওয়া আছে। কাজের সময় আলো কম হলে কি দরকার? লাইট, সতর্কতা, বেস্ট, সবগুলো। সঠিক উত্তর অপশন ডি সবগুলো। কাজের সময় লাইটও দরকার, সতর্কতা অবলম্বনও দরকার এবং আপনার বেস্টও দরকার। কাজের সময় রাস্তার সাইন কেন দরকার? সাজাতে, সতর্ক করতে, বন্ধ করতে, সময় নষ্ট। সঠিক উত্তর অপশন বি সতর্ক করতে। কাজের সময় রাস্তার সাইন দেওয়া হয় সতর্ক করার জন্য। কাজের সময় কোনটি ব্যবহার করা উচিত নয়? গ্লাভস, ভাঙ্গা সরঞ্জাম, মাস্ক, বেস্ট। সঠিক উত্তর হবে অপশন বি ভাঙ্গা সরঞ্জাম। ভাঙ্গা সরঞ্জাম কাজের সময় ব্যবহার করা সম্পূর্ণ উচিত নয়। বজ্র পুরানো কেন নিষিদ্ধ? গন্ধ, দূষণ, আগুন, সবগুলো। সঠিক উত্তর অপশন ডি সবগুলো। বর্জ্য পুরানোর জন্য আপনাকে গন্ধ, দূষণ, আগুন সবগুলো আসলে পুরানো নিষিদ্ধ। রাস্তা পরিষ্কারের সময় সঠিক সময় কখন? ব্যস্ত সময়, ভোর অথবা রাত, দুপুর অথবা যে কোনো সময়। সঠিক উত্তর অপশন বি ভোর অথবা রাত। কারণ রাস্তা পরিষ্কার যখন আপনি করবেন তখন অবশ্যই রাস্তাটা নিরিবিলি এবং শান্তশিষ্ট থাকবে, যাতে দুর্ঘটনা এড়ানো যায়, তাই এটাকে ভোর অথবা রাত্রে নির্ধারণ করা হয়। ময়লা আলাদা করার কাম কি? পরিষ্কার, শ্রেণীবিভাগ, ধোয়া, ফেলা। সঠিক উত্তর অপশন বি শ্রেণীবিভাগ করা। ময়লা আলাদা করলে বিভিন্ন ধরনের ময়লার ধরন অনুযায়ী সেগুলোকে পৃথক পৃথক করে বাছাই বাছাই করা হয়, একে শ্রেণীবিভাগ বলা হয়। বলাদিয়া পরীক্ষায় কি বেশি আসে? ইতিহাস, গণিত, নিরাপত্তা, গান। সঠিক উত্তর অপশন বি অপশন সি নিরাপত্তা। নিরাপত্তা বলাদিয়া মূলত হলো আপনার নিরাপত্তার উপর একটি পরীক্ষা, তাই এটিতে আপনার বেশি নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হয়েছে। কাজের পোশাক কেমন হওয়া উচিত? ঢিলা, সেফটি ইউনিফর্ম, রঙিন, ছোট। সঠিক উত্তর হবে অপশন বি সেফটি ইউনিফর্ম। কাজের পোশাক অবশ্যই সেফটি ইউনিফর্ম দ্বারা হওয়া উচিত।
বলাদিয়া কর্মীর প্রধান কাজ কি? পাহারা, রাস্তা পরিষ্কার, গাড়ি চালানো, দোকান। সঠিক উত্তর অপশন বি, রাস্তা পরিষ্কার করা বলাদিয়ার প্রধান কাজ। কাজের সময় সূর্যের তাপ বেশি হলে কি করতে হবে? পানি পান, বিশ্রাম নেওয়া, সেফটি মানা, সবগুলো। সঠিক উত্তর হবে অপশন ডি, সবগুলো। কাজের সময় সূর্যের তাপ বেশি হলে আপনাকে পানি পান করতে হবে, বিশ্রাম নিতে হবে, সেফটি মানতে হবে, তাই এটির সঠিক উত্তর হবে আপনার সবগুলো। কাজের সময় সেফটি কোন রঙের বেস্ট বেশি ব্যবহৃত হয়? কালো, সাদা, উজ্জ্বল অথবা নীল। সঠিক উত্তর হবে অপশন সি, উজ্জ্বল, সবুজ অথবা কমলা কালার, যাতে করে আপনার দূর থেকে কিন্তু এটিকে ফোকাসিং দেখানো হয় বা দেওয়া যায়। বলাদিয়া কর্মীরা সাধারণত কোথায় কাজ করে? বাজার, রাস্তা অথবা পাবলিক জায়গা, স্কুল, হসপিটাল। সঠিক উত্তর অপশন বি, রাস্তা এবং পাবলিক জায়গায় কাজ করে। বলাদিয়া কর্মী কার অধীনে কাজ করে? পুলিশ, পৌরসভা, হাসপাতাল, স্কুল। সঠিক উত্তর অপশন বি, পৌরসভা। পৌরসভার আন্ডারে কিন্তু বলাদিয়ার চাকরি বা হয়ে থাকে। যেমন সদরের আন্ডারে যেমন সদরের কাজগুলো হয়ে থাকে, ঠিক এরকমই কিন্তু পৌরসভার আন্ডারে পৌরসভার কাজ হয়ে থাকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের নতুন পরামর্শ অথবা কোনো মতামত জানাতে হলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।